বেবি টার্মিনেশনের সিদ্ধান্ত থেকে এবার সরে দাঁড়ালো স্রোত অপারেশন থিয়েটার থেকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতকে সকাল প্রসিডিউর কমপ্লিট করার পর সার্থকের হাতে বন্ডে সিগনেচার করানোর পর যখন স্রোতকে অবশেষে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তে অপারেশন থিয়েটারে ঢোকা মাত্রই যখন ডক্টর স্রোতকে বলতে থাকে যে স্রোতস্বিনী, আমি তোমাকে দেখে বেশ বুঝতে পারছি যে তোমার বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। কি কোন মাই বা চায় নিজের সন্তানকে এরকম করে পৃথিবীর আলো না দেখিয়ে নিজ হাতে গলা টিপে হত্যা করতে, কিন্তু তা সত্ত্বেও তুমি পরিস্থিতির শিকার, সেটাও আমি বুঝতে পারছি। তাই আমি এখনও তোমাকে ইঞ্জেকশন পুশ করার আগে আমি তোমাকে শেষবারের মতন জিজ্ঞেস করতে চাই, তুমি কি সত্যিই মনে প্রাণে এই সন্তানটাকে টার্মিনেট করে দিতে চাও? অন্যদিকে স্রোত অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে দেখুন, একটা মেয়ে তখনই পরিপূর্ণ হয় যখন কিনা সে মাতৃত্বের স্বাদ পায়, কিন্তু আমার কপালে এই সুখটা এসেছে কিন্তু খুব একটা বেশিক্ষণ সহ্য হলো না। আসলে কী বা করবো আমি, বলুন তো? অন্যদিকে ডক্টর বলতে থাকে যে এটা তুমি ভুল বললে, এরকম করে অসহায় আত্মসমর্পণ করলে একজন পুরুষের কাছে, সেই পুরুষ কিন্তু সবসময় তোমার উপরে এরকম করেই ছুরি ঘোরানোর চেষ্টা করবে এবং তোমার উপরে নিজের সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এখনও সময় আছে স্রোত, তুমি ঘুরে ধরো, নিজের সন্তানের জন্য লড়াই করতে শেখো। এবং আমার তো ভেবে অবাক লাগছে যে যেখানে কিনা তোমার রাই দিদিভাই এতটা লড়াকু স্পিরিট রেখে নিজের জীবনে ঝুঁকিয়ে নিয়ে নিজের সন্তানকে গর্ভে ধারণ করেছে, সেই জায়গায় তুমি কিনা সুস্থ সবল হওয়া সত্ত্বেও নিজের সন্তানকে তুমি কোনো মতে পৃথিবীর আলো দেখাতে পারছো না, তাও আবার শুধুমাত্র তোমার স্বামীর অসম্মতির কারণে। তুমি এই জিনিসটা আমাকে বিশ্বাস করতে বলছো? তো আমি যতটুকু জানি তুমি তো নিজে একাই সক্ষম। তোমার হাজব্যান্ডের যদি তুমি সাপোর্ট নাও পাও, তাও তো তুমি সিঙ্গেল মাদার হিসেবে হলেও তুমি তোমার সন্তানকে মানুষ করতে পারবে, তাই না স্রোত? আমি খুব একটা ভুল বলছি বলে তো আমার অন্তত মনে হয় না। অন্যদিকে যখন স্রোত কোনো মতেই সাড়া না দেয়, ঠিক সেই মতো ডক্টর বলতে থাকে নার্সকে যে নার্স, আপনি প্রসিডিউর কমপ্লিট করুন। অন্যদিকে যেই মুহূর্তে কিনা স্রোতকে ডক্টর ইঞ্জেকশন পুশ করতে যায়, ঠিক সেই মুহূর্তেই স্রোত ডক্টরকে ইঞ্জেকশন পুশ করা থেকে বিরত রেখে বলতে থাকে যে না ডক্টর, আমি আমার ভুলটা সংশোধন করব, আমি আর সার্থককে আমার জীবনের সিদ্ধান্ত নিতে দিব না। কারণ আমার সন্তানের উপরে সর্বপ্রথম অধিকার আমার আছে এবং আমি যে কোনো মূল্যে আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবো এবং এই জিনিসটা আমি ঠিক করে ফেলেছি এবং কোনো সার্থক পারবে না আমাকে এই ডিসিশন থেকে টলাতে। তাই আমার এই অ্যাবর্শন আমি নিজ হাতে আপনাকে বন্ধ করতে বলছি। আমি কোনো মতে অ্যাবর্শন করাবো না এবং আমি এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াচ্ছি। আমিও দেখি যে সার্থকের কত বড় আস্পর্ধা হয়েছে যে ও আমাকে জোর জবরদস্তি এই বেবিটাকে টার্মিনেট করতে বাধ্য করে। অন্যদিকে যখন অপারেশন থিয়েটার থেকে দুম করেই ডক্টর বেরিয়ে আসে এবং বেরিয়ে আসা মাত্র সার্থক বলে থাকে যে কী ব্যাপার ডক্টর, এই কিছুক্ষণের মধ্যে অপারেশন শেষও হয়ে গেল? অন্যদিকে কথা বলা মাত্র ডক্টর বলে থাকে যে না, স্রোতস্বিনী এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে, তাই ওনার অসম্মতিতে আমরা কোনো মতে অপারেশন করতে পারি না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে কি আপনার মাথা খারাপ হয়ে গেছে? অন্যদিকে স্রোতস্বিনী বিরাও মাত্রই বলতে থাকে যে মিস্টার সার্থক, তোমাকে একটা কথা বলে রাখছি, তোমার সন্তান আমার গর্ভে আছে, কিন্তু তাই বলে তুমি আমার উপরে তোমার সকল মন গড়া সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিয়ে তুমি যদি ভেবে নাও যে না তুমি আমার উপরে তরফদারি করতে পারবে, তাহলে সেটা হওয়ার নয়। কারণ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এই সন্তানটাকে আমি পৃথিবীর আলো দেখাবো, সেটা যে করে হোক না কেন। যদি প্রয়োজন পড়ে তাহলে আমি তোমাকে ছাড়তে অব্দি রাজি আছি। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।